ইটস মি সপ্তর্ষি চক্রবর্তী। তোমাদের জন্য নিয়ে আসলাম একটা দারুণ ভিডিও। গাইজ এই ব্লগটা কিন্তু 2 বছর আগে। চলে যাচ্ছি ঢাকায় আমার অনার্স সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সামের জন্য। আমার হাজবেন্ডকে আমি খুব 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 মিস করব, ওকে রেখে যাচ্ছি এখানে। আর ওর সাথে আছে আমার দিদা। তো চলো যাওয়া যাক, বাসায় গিয়ে টায়ার্ড হয়ে যাব জানি, তো আজকে তেমন একটা ব্লগ করা হবে না, তবে কাল তোমরা সব কিছু দেখতে পাবে। তো এখানে আমার ব্যাগগুলো রয়েছে, দুটো মিনি ব্যাগ আছে, একটা ব্যাগ আছে, একটা ট্রলি আছে, সামনে একটা বিয়ের অনুষ্ঠানও আছে, আর তাছাড়া বইয়ের জন্য এতগুলো ব্যাগ হয়ে গেছে। আর এই যে এখানে আমি, তো এই তো চলে আসলাম বাস কাউন্টার, এরপর বাসে উঠে গেলাম। আমরা কচুয়া থেকে ঢাকাতে মূলত সুরমা বাসেই যাই। এই সুরমা বাস সার্ভিসটা বেশ ভালো, বাসগুলোও ভীষণ সুন্দর, আর বাসের পরিবেশও ভালো, ভীষণ ক্লিন থাকে। তো এই যে আমার বর আমার জন্য কিছু খাবার দাবার নিয়ে এসেছে। আমি বাসে বলো বা যে কোনো ট্রাভেলের ক্ষেত্রে রাতের বেলা পছন্দ করি আর কিছু খাবার টাবার খেতে পছন্দ করি। তো এখানে কেক আছে, চিপস আছে, একটা বান এনেছে। এই বানটা আমরা এর আগে কখনো খাইনি, তাই সে নতুন নতুন জিনিস সবসময় এনে নিজেও ট্রাই করে, আমাকেও খাওয়ায়। তো একটা বিস্কিটও আছে। আমার একটু আবার ক্ষুধা লেগে যায় জার্নিতে। তো এই যে আমি ক্যামেরাটা অন করলাম, আসলে তার মনটা ভীষণ খারাপ। মন খারাপ তোমার? আমি তাকে এখন জিজ্ঞেস করব। সে বলছে না। তারপর বললাম সত্যি করে বলো, তারপর বললো হ্যাঁ, আসলে গতকাল থেকেই তার মন খারাপ ছিল। ঢাকা আসলাম, এই যে একদম বক্স ভর্তি পোলাও ছিল আমাদের জন্য রাখা। এগুলো এখন হচ্ছে ওভেনে দেব গরম করে, তারপর হচ্ছে আমরা খাবো। আর এখানে আছে হচ্ছে ডাল, রোস্ট আছে, এখানে আছে রুই মাছ ভুনা, এখানে আছে পাবদা মাছ। এটা আমার আর আমার হাজবেন্ডের দুজনেরই খুব পছন্দ। রুই মাছটা আমরা আজকে খাচ্ছি না, আজকে হচ্ছে আমরা রোস্টটা খাবো। ডাল একটু আমার লাগে, আমার হাজবেন্ডের লাগবে না। আর পাবদা মাছটা খাবো। তো এগুলো এখন গরম করে আমরা খেতে বসবো। কেউ বাসায় নেই, আমি আর আমার হাজবেন্ড একা যা। এরপর চলে আসলাম পরের দিন দুপুরবেলা। রান্না করে রেখে গেছিলো ডাল, টমেটো দিয়ে রুই মাছ, আর হচ্ছে আলু ভর্তাটা আমার হাজবেন্ড মেখেছে, আমি সেদ্ধ করে দিয়েছিলাম। এখানে আছে লবণ, আর রয়েছে চিকেন রোস্ট, আর হচ্ছে সাদা ভাত। এখানে আমার হাজবেন্ড খাওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছে, এখন আমিও খেয়ে নেব। ভীষণ খিদা পেয়ে গিয়েছে। খাওয়ার আগেই আমি এখানে এই যে বের করে রেখেছিলাম কিছু মিষ্টি। এখানে এই বক্সটাতে আছে হচ্ছে সাদা মিষ্টিগুলো, আর হচ্ছে চমচম। এটা অপু ভাইয়ের আনা, যতটুকু মায়ের কাছ থেকে শুনেছি। আচ্ছা, সবচেয়ে বড় কথা, বাসায় কিন্তু কেউ নেই, সবাই কক্সবাজারে গিয়েছে। মা, বাপ্পি আর আমার ছোট বোন, আর সাথে চন্দন দাদু, বৌদি আর মুগ্ধ কাকু। আর এই যে এই মিষ্টিগুলো আগের ছিল, আমার ভালো লাগে তাই বের করলাম। যদিও ওভেনে গরম করেই খাবো, তাও বের করে রাখলাম ঠান্ডাটা কাটার জন্য। এখানে একটা লাড্ডু আছে, আমার লাড্ডু খুবই পছন্দ, আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না। আর এখানে হচ্ছে প্রিমিয়াম সুইটসের রসমালাই, এটা বাপ্পি এনেছে। তো খাবার খাওয়ার পর আমরা একটু মিষ্টি খেয়েছি, এবার আমি রেডি হতে যাব। তো রেডি হয়ে গেলাম একদম, মিষ্টি খাচ্ছি। একটা চমচম ছিল, খেয়ে নিয়েছি। অপু ভাই, থ্যাংক ইউ সো মাচ এত টেস্টি একটা মিষ্টি আনার জন্য। আর মিষ্টিটা আমি যদি ভুল না করে থাকি, এটা হচ্ছে টেস্টি ট্রিটের মিষ্টি, খুব 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 ইয়াম্মি। তো এই হচ্ছে আমার মেকআপ লুক, আর এই হচ্ছে আমি। অ্যান্ড থ্যাংক ইউ মিথিলা আমাকে বলার জন্য যে দুই চোখের কাজলটা ঠিকঠাক করার জন্য। আমি দুই চোখের কাজলটা একদম ঠিক করে দিয়েছি। আর আমি আম সো সরি এইভাবে চুলটা রাখার জন্য। তো চলো এখন বাইরে যাচ্ছি, গিয়ে দেখা। একদম রেডি, আমার হাজবেন্ড এখন রেডি হচ্ছে। উনি রেডি হলে আমরা বেরিয়ে পড়বো। অ্যান্ড আমি একটা ব্যাগ নেবো আজকে, একটা নতুন একটা ব্যাগ। আমি জানি না তোমাদের কেমন লাগবে, আমার খুবই ভালো লাগে ব্যাগটা। সো এই হচ্ছে সেই ব্যাগটা, এটা মা ইন্ডিয়া থেকে আমার জন্য এনেছে একটা, আমার বোনের জন্য একটা এনেছে। তো আমার এইটাই ভালো লেগেছে, আর আমি এইটাই নেবো। এখন বেরিয়ে যাব। তো ব্যাগে আমার এসেনশিয়াল জিনিসপত্র নিয়ে আমরা দুজন টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে আসলাম এই রেস্টুরেন্টটাতে। এত সুন্দর গাছ আছে কিছু, আর হচ্ছে বই দিয়ে সাজানো, এখানে ছবি বেশ সুন্দর ওঠে। এসেই সে হচ্ছে মেনু দেখা শুরু করে দিল, কি অর্ডার করব। আর এখানে আমি তাকে হাতের মাধ্যমে হচ্ছে আঙুলটা দিয়ে হার্ট দেখাচ্ছিলাম, ভালোবাসা আর কি আদান প্রদান চলছিল। আমি না নিজের প্রতি খুবই অবসেসড, আর এই প্লেসটাতে বসলে এত ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। যদিও এই রেস্টুরেন্টটাতে আমাদের দুজনের একসাথে প্রথমবার আসা, তো এইখানে আমিও মেনু দেখছি। আসলে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই নন রেস্টুরেন্টগুলোতে যাই, আর সেখানে আমরা আগে থেকেই ঠিক করে যাই কী খাবো, কিন্তু এখানে যেহেতু আমরা দুজন একসাথে প্রথম এসেছি, তাই একটু চুজ করতে প্রবলেম হচ্ছিল।
যেহেতু ডিনার করতে এসেছি সো আমরা সেট মেনু হচ্ছে অর্ডার করে দিলাম। এরপর আমি আবার চলে আসলাম। আমার না নিজেকে দেখতে ভালো লাগে এখন। আমার মনে হয় যে সব থেকে বেশি উচিত নিজেকে ভালোবাসা। তাই আর কি, কার কেমন লাগলো জানি না। তো এখানে আমার হাজব্যান্ড আমার ছবি তুলে দিচ্ছিল, আমি বকবক করতে করতে খাবার চলে আসলো। এত সুন্দর ভিউতে বসে দুজন মিলে মানে খাবার খাওয়া, মানে ডেট এত সুন্দর। সে যে হাসছিল কেন জানো, আমাকে খুবই খাপাচ্ছিল। তো এবার হচ্ছে সে খাওয়া স্টার্ট করবে, কিন্তু তার হঠাৎ মনে পড়লো আমরা তো একসাথে বসে খাই সবসময়, মানে এক পাশে বসে খেতে ভালো লাগে। দুজন দুপাশে শুধু ছবি তোলার জন্য বসা হয়, আমরা মোস্ট অফ দ্য টাইম একসাথেই বসি। খাবারটা খুবই গরম ছিল, আমি তো প্রথমবার মুখে দিয়ে একদম মুখ পুড়িয়ে ফেলেছিলাম। সেটা সে খুব একটা খেয়াল করেনি, কারণ আমার হাজব্যান্ড খুবই সিরিয়াস মুডে খায়। যদি খেয়াল করতো তাহলে অবশ্যই বকে দিত। এই বকাটা অবশ্য আদরের বকা, আমার বেশ ভালোই লাগে। তো আমি তাকে একটু আদর করে খাইয়ে দিয়েছিলাম আর নিজেও খাচ্ছিলাম। চুলগুলো না এত ডিস্টার্ব করছে এবার, তাই কানের পেছনে যত্ন সহকারে গুজে দিলাম। খাচ্ছিলাম আর বকবক করছিলাম, কিন্তু সে আমার বকবক শুনছিল আর খাচ্ছিল। এটাই হচ্ছে তার ভালো লাগার মুহূর্ত। আর আমার ভালো লাগার মুহূর্ত, আমি কথা বলবো আর খাবো। একটা পর্যায়ে গিয়ে না আমার খাওয়ার প্রতি কোনো ইচ্ছেই থাকে না, একদমই ইচ্ছাটা নষ্ট হয়ে যায় প্রত্যেকবার। কিন্তু সেই সময় আসলে ভিডিও অন করা থাকে না বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। সেও একটু ভালোবেসে খাইয়ে দিল দেখো। তো আমার লাস্ট পর্যায়ে গিয়ে মনে হয় আমি আর খাবো না। প্রত্যেকটা ক্ষেত্রে বাইরে গেলে সে আমাকে এভাবে, এমনকি বাসায়ও লাস্টের খাবারটুকু সে আমাকে খুবই আদর করে যত্ন করে এটা সেটা বুঝিয়ে খাইয়ে দেয়। আমি দেখো জল দিয়ে খাবারটা গিলে নিচ্ছি, মানে এটা জানি একদমই স্বাস্থ্যকর না, কিন্তু কি করব বলো, আমার আর খেতে মনই চাচ্ছিল না। আবার কিন্তু বাসায় গিয়ে আমার খিদে পেয়ে যায়, কিন্তু ওই যে খাবারটা কমপ্লিট করতে মন চায় না। এটা হচ্ছে একটা কি বলবো, আমারই একটা স্বভাব। কিন্তু তার আদরের কাছে, তার যত্নের কাছে আমার এই স্বভাবটা সব সময় হেরে যায়। তো সবাই হচ্ছে এখানে আমাদেরকে দেখছিল, আমার একটু লজ্জা লজ্জাও লাগছিল। তাও লজ্জাটাকে হচ্ছে এক্ষেত্রে রাখার দরকার নেই, কারণ আমরা দুইজন হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। তাই আমাদের ভালো সময়টাকে আমরা এভাবে স্পেন্ড করব। তো এবার সে টাটা দিয়ে দিল ব্লগটা অফ করার জন্য। তো দাঁড়াও আমি একটু চুলটা বেঁধে নিই, কারণ রাতের বেলা করে ঝুটি করেছি, চুল ছেড়ে বাসায় যাওয়া যাবে না। মা দিদা যদি এই ব্লগটা দেখে খুবই বকবে। আর এছাড়া এমনিতেও তো এবার আমি তার ফোনটা নিয়ে নেব, আর টিস্যু নিয়ে নিলাম একটা, তার হাতে দিয়ে দিলাম। আর সে আমাকে এক্সামের জন্য পেন তারপর আরও কিছু কিনে দিয়েছিল, সেই ব্যাগটা তার হাতে দিয়ে দিলাম। এইবার হচ্ছে আমার ব্যাগে স্যানিটাইজারটা সে দিয়ে দিল। এবার আমরা বাইরে চলে যাব একটুখানি ছবি টবি তুলে। বেশ অনেক ছবি তুলেছি, সেগুলো আমার পেজে দেখতে পাবে তোমরা, ইটস মি সপ্তর্ষিতে। তো এখানে এই যে বাইরে বারবিকিউ চলছিল, এই হচ্ছে রেস্টুরেন্টটা, ইটারি স্ট্রিট 11। রেস্টুরেন্টের ভিউটা বাইরে থেকেও খুব সুন্দর, ভেতর থেকেও খুব সুন্দর, আমার তো খুবই ভালো লাগলো। তো এটা হচ্ছে এই যে ইনসাফ স্টোর নামে একটা স্টোরের অপোজিটে, দেখতেই পাচ্ছ কি সুন্দর করে লাইটিং করা। তো ওখানে মাছের বারবিকিউ হচ্ছিল। কমপ্লিট করে বাসায় চলে আসলাম। আমরা একটা কোকো কিনেছিলাম বের হয়ে, যেটা আমার হাজবেন্ড অর্ধেকটা প্রায় খেয়ে নিয়েছে, এখন আমি একটু খাবো, তারপর আবার ওকে দিয়ে দেবো। এই ছিল আমার আজকের ভিডিওটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।